বিপদ কার যে কখন কি হয় সেটা একমাত্র ভগবানই জানে। ভগবান ছাড়া তো আমরা কেউ জানি না। জানো তো, এই আজ ভালো আছি, হয়তো কাল ভালো নাও থাকতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, এদিকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বরমশাই যাবে আজকে বরপাটা, তাও আবার শ্বশুর শাশুড়িকে নিয়ে। কারণটা হলো শাশুড়ির শরীর ভালো না, আবার নাকি রক্তদান করতে হবে। রক্তটা দেবে আবার বরমশাই, সে না দু একজনকে রক্তদান করেছে। রক্তদান করাটা কিন্তু ভালো, কিন্তু অতটা আবার ভালো না, নিজের শরীরের দিকতেও দেখতে হয়, যেহেতু এখন ওর বউ বাচ্চা আছে। তো যাই হোক, ওইদিকে তো শ্বশুর শাশুড়ি আগে, আমি আবার এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, কারণ মেয়ে ওইদিকে বাবা বাবা করে চিল্লাইতেছিল। আর বরমশের মনটা তো অনেকটাই খারাপ, কারণ ওর মেয়েকে সেরে যাচ্ছে। জানো তো, এই যে মেয়ের মুখটা দেখেই বুঝতে পারছো সে যে কতবার বাবা বলে ডাকতেছে। এই দেখো ভাগলো ভাগলো আমি জানি মেয়েরা কিন্তু অনেকটাই বাবাকেই ভালোবাসে। আজকে ওর বাবা চলে যাচ্ছে বলে সে না পিছনে পিছনে যাইতেছিল, পরে আবার আমি ধরে নিয়ে এসে ওর সাথে না খেললাম অনেকটাই টাইম, কারণ সকাল টাইমটা ওর বাবার সাথেই থাকে। যেমন ধর আমি কাজ করি, তাই ওর বাবা নিয়ে ওকে থাকে, তাই ওর সকাল টাইমটা কিন্তু ওর বাবাকে হয়তো অনেকটাই মিস করতেছে। তারপর ভাবলাম একটুখানি ফোনই করে নিই, কারণ ওর বাবাকে আবার ও দেখতে পারবে। দেখতে পারলে ফোনের মতো কিন্তু আর বাবাকে কত বলতেছিল বাবা বাবা বলে আর কি। তো যাই হোক, ওইদিকে ফোন রাখার পর তারপর আসি কাজে, কারণ কাজ তো করতেই হবে। আজকে আবার বরমশাই চলে আসবে, ওদের নাকি থাকতে হবে, আবার তো রান্নাবাড়িও করতে হবে। তো এই যে এদিকে মেয়েকে নিয়ে আজকে সব কাজ আমাকে একা হাতেই করতে হবে। সকালে স্নান করে শুধু পূজাটা করে নিয়েছি। বর বলল আমি থাকতে তুমি স্নান করে পূজাটা সেরে নাও, আর বাকি কাজগুলো তো তুমি ওকে নিয়ে করতে পারবে। ওই হিসাবে আমি স্নান করে পূজাটা আগে শেষ করে নিয়েছি। তারপর আর কি, এই যে এখন বিছনাটা উঠে নিচ্ছি, আর মেয়েকে দেখতে পারছো, সে একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, আর আমার সমস্ত জিনিসগুলো নিচে ফেলিয়ে দিচ্ছে। তো ওকে তো রাখতে হবে, তাই ওই হিসাবে কিন্তু ওকে দিয়েছি আর কি, যেন খেলতেও পারে, আমি কাজগুলো করতে পারি। ও না থাকলে না একদমই ভালো লাগে না, যেহেতু আমরা সবসময় চিল্লাচিল্লি করে থাকি, মানে হয় না এই যে এটা কর ওটা কর এসব নিয়ে, ও আমার সাথে চিল্লায় আমি ওর সাথে চিল্লাই, তাই সকালটা না কেমন যেন লাগতেছে আমাকে। আমি তো আমার মেয়েকে নিয়ে আছি, তবুও ওর কথা না বারবার করে মনে পড়তেছিল আর কি, যেহেতু আমরা সকাল টাইমটাই একসাথে থাকতে পারি। আর রাত্রি তো হইলে মেয়ে উঠে থাকে, মেয়েকে খাওয়াতে দাওয়াতে আমাদের না আর শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তাই সকাল টাইমটা ও যেহেতু নাই, একদমই কিন্তু ভালো লাগে না। ভাবতেছি কি যেন হয়েছে, আমার কেমন যেন লাগতেছে, বড্ড একা একা। ও আবার কিন্তু আমি সকালে সবজিও কেটে নিয়েছি। এদিকে সকালে সবজি বলতে দুপুরে যা রান্নাবাড়ি করবো সেই সব সবজিও কিন্তু আমার কাটা বাছা হয়ে গেছে। এদিকে মেয়েকে দাঁত ব্রাশ করবো, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়ার টাইম তো অনেকটা আগে হয়ে গেছে, যেহেতু আমি ঘরের কাজগুলো করলাম, তাই এখন মুখ দিয়ে ওকে ফ্রেশ করার পর তারপর আবার খাওয়াবো। সকালে যেহেতু আর বাবা খাওয়ায়, আজকে আবার আমি খাওয়াবো, মানে হয় না। জানো তো, ও আজকে রক্ত দিবে, আমারই কিন্তু অনেকটাই ভয় লাগতেছে, কারণ এত বড় ইনজেকশন ওর হাতের মধ্যে ঢুকবে। আর আমি না হসপিটালের বিষয়টা অনেকটাই ভয় পাই, এই কাটা চিরা এটা আমার এসব দেখলে না মাথা ঘুরিয়ে যায়। আমাকে ও বলেছিল যাওয়ার জন্য, আমি আর যাইনি আজকে, কারণ মেয়ের শরীরটাও অত একটা ভালো না। মেয়ের না ওই শিলিগুড়ি থেকে আসার পর পটি হয়েছে জানো তো, তারপর তো হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার বলেছে এডমিট থাকার জন্য, কিন্তু ওষুধপাতি নিয়ে এসেছি, এখন না একটু কমেছে, তাই আর আমি আর
যাইতে চাইনি, সেজন্য বর্মশাই আর আমাকে মানে জোর করলো না। আমি তো তোমাদেরকে বলিনি, কারণ আমার মেয়ের শরীরটা ভালো না। ওই গুয়াহাটি গেছিলাম, তারপরে এসে শিলিগুড়ি গেছিলাম। এই ইসেতে আমার মেয়ের শরীরটা একদম খারাপ হয়ে গেছে। আগে আমার মেয়ে কী ছিল, এখন আবার কি হয়ে গেছে। দেখলে পরেই কান্না পায়, কারণ ও এত শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া তো ঠিক মতন করেই না, জানো তো, খাওয়াতে গেলে ফেলিয়ে দেয়। তো আজকে ওকে খাওয়াবো সকালে মুড়ির গুঁড়া। ওকে না আমি সবসময় গরম জল খাওয়াই, এই গরম জলটা ঠান্ডা করে আর কি। সকালে একবার গরম জল করি, আবার দুপুর দিকে করে রেখে দিই, যেন সারাদিনটা চলে যায়। তো এখন আবার ওকে খাওয়াবো, তাই বিছনাতে এসে বসে নিলাম, কারণ নিচে যদি দেই ও না সব কিছু ফেলিয়ে দিবে। তাই ওকে বিছনার মধ্যে খাইয়ে দিই। দুপুরের ভাতটা আবার নিচেতে খাওয়াই আর কি। যেহেতু এটা মুড়ি, তাই ভাবলাম কিচ্ছুতে হবে না, তাই আর কি। এদিকে মেয়েকে কত কিছু দিয়ে বসিয়ে রেখে গেছি, কারণ আমাকে রান্নাঘরে কাজ ছিল। অনেক কষ্ট করে ওকে আজকে খাওয়ালাম, কারণ ওর বাবা ছাড়া তো আমি আবার খাওয়াতেই পাই না। যেহেতু ওর বাবা সকাল টাইমটা অনেক কিছু করে ওকে আবার খাওয়ায়, এদিকে নিয়ে যায় ওইদিকে নিয়ে যায়, এই করে করে কিন্তু সকালের খাবারটা ও খায়। তো আজকে তো নিয়ে যাইতে পারিনি, তাই একটু আমার কষ্ট হয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের তো আবার নিরামিষ, কারণ আমি আবার মঙ্গলবারে নিরামিষ খাই। আমি খাই, সাথে কিন্তু আমার আবার বরমশাই কিন্তু নিরামিষটা আমার সাথেই খায়। বিয়ার আগে থেকে শুরু করে দিয়েছি। আমি আবার আমার বরকেও বলেছি তুমি মঙ্গলবারটা নিরামিষ খাবে, কারণ মঙ্গলবারটা নিরামিষ খাইলে অনেকটা কিন্তু ভালো। আমার মেয়ে দেখতে পাচ্ছ, ওকে এত কিছু দিচ্ছি আমি, কারণ ঘর মুছবো, আর সবই কিন্তু ফেলে দিচ্ছে ও। আশেপাশে যদি লোক থাকতো কত না ভালো হতো, অন্তত আমার বাচ্চাটাকে একটু টাইম হয়তো নিত। নেক চাই না নেক সেই কথা আমি বলি না, হয়তো দু একটা তো কথা করতে পারতাম। এখন যেমন আমি একা, এই সাইডটা পুরো একা। ওই সামনে হলো আন্টির বাড়ি, তবুও ভয় লাগে, জানো তো। দিন হয়েছে তবুও কিন্তু ভয়, কারণ এই সাইডটা থেকে একদমই কিন্তু লোকজন নাই। আমি তো সবসময় গেটটা দিয়ে রেখে দিচ্ছি আর কি, কারণ কেউ যদি ঢুকে পড়ে, জানো তো, মোবাইলের মধ্যে এত কিছু দেখি, তাহলে কি ভয় লাগবে না। এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা তো কিন্তু লোকজন ছিল আর কি, সেই বাড়িটা বিক্রি করে চলে গেছে। এখন তো আমাদের বাড়িটা এই সাইডটা পুরো আর কি একা। আজকে ভাবলাম সকালে ভাত বানাবো, আমি আর মেয়ে মজা করে খাবো, কারণ ওর বাবা থাকলে তো আর পারি না, কারণ ওর বাবা আবার সকালে ভাত খাইতে চায় না। তো ভাবলাম লাউ পাতা দিয়ে আজকে ভাত করবো, তাও গাছ থেকে টাটকা টাটকা লাউ পাতা ছিঁড়ে আনলাম। তোমরা বলো তো কার কার লাউ পাতা দিয়ে ভাত খাইতে ভালো লাগে? আমার তো অনেকটাই ভালো লাগে। আমি ওইদিকে গেছিলাম বলে মেয়ের অবস্থা দেখো, সে তো মুরগিগুলোর পিছনে যাচ্ছিল, তারপর ওকে নিয়ে এসে এখন আবার গেটটা দিয়ে রাখবো। বলা যায় না কে যে কখন আসে আর কি। তো এই যে ওকে বারবার করে নিয়ে আসি, আর ও বারবার করে চলে যায়। তো এই যে মেয়েকে বাড়ি নিয়ে আসার পর এখন আবার গেটটা দিয়ে রাখবো, কারণ বললাম আগে আমি যেহেতু আজকে বাড়ির মধ্যে পুরো একাই আছি। আমার যেহেতু নিচে নিচে ঘর, তাই অত একটা সমস্যা হয় না, কেউ আসলে দেখতে পারবো। তো এই যে সকালে ডালে চালে আবার ভাত বানাবো, সাথে একটা আলুও দিয়েছি, কারণ আলু মাখা করব আজকে একদম মানে পেট ভরে খাবো, কারণ আমাদের বাড়িতে এই ভাতটা কিন্তু সবাই অনেক মজা করে খায়। আর আমারও অনেক দিন থেকে ইচ্ছা যেতেছিল মার ভাত খাবো। এটা আমরা ছোটোবেলায় কি বলতাম জানো তো, পেতলা পেতলা ভাত। তো যাই হোক, ওইদিকে মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ, সকালে যেহেতু ঘর মোছানো হয়েছে, এখনও না কার্পেটগুলো পাড়ানোই হয় নাই, তাই এই যে কার্পেটও পাড়িয়ে নিচ্ছি, আর ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তো আমার ভাতও কিন্তু হয়ে গেছে। এইদিকে আবার দুটো বেগুন ভাজা করে নিয়েছি। মেয়েকে তো ওইদিকে স্নান করিয়ে এখন আবার ঘুম পাড়বো, কারণ আমার রান্নাবাড়ি করতে হবে। একটু আবার বড়াই মাখা করলাম। টক জিনিসটা এমন, জানো, সবার সাথে মিলে খাইলে না অনেকটাই মজা লাগে। একা একাই খাই না, কিছুই ভালো লাগে না, যতই স্বাদ খাই না কেন ভালো লাগে না। তো এই যে ওর বাবা কিন্তু এসে গেছে, তাই ওর বাবাকে দেখে বাবা বাবা করে ডাকতেছে।
আজকে যেহেতু বরমশাই ছিল না, তাই না সারাদিন আমার মেয়েটা বাবা বাবা করে একদম পুরো পাগল হয়ে গেছে। তাই ওর বাবা কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছে। আজকে কি কি রান্না করেছি, কচু করেছি, এদিকে করে একটা ভাজি করেছি, মিশালি ভাজি, কারণ আমার বর আবার নিরামিষের মধ্যে অনেক কিছুই লাগে। আবার এদিকে কিন্তু ডালও করেছি মুগ ডাল দিয়ে। যেহেতু আমার বর আবার এসব ভিডিও করে রাখছে, তাই একটু দিয়েই দিলাম। এই দেখো আমার বরের অবস্থা, বাপরে বাপ, আমার তো দেখে পুরো মাথা ঘুরে যাচ্ছে। কারণ আগেই বললাম আমি এসব দেখে আমি অনেকটাই ভয় পাই। তাই বর তো আর তো তোমার ক লাগে না, বাইকের সাউন্ডও নাই, তাহলে আমি কিভাবে ভাববো তুমি আইসো? বাইকের শব্দই পাইনি আমি, খালি ওই গেটটার শব্দ পাইলাম, আমার ভয় লেগে গেছে গা। অন্যদিন তাও বাইকের শব্দ পাই আমি কই আইসি না ঠান্ডা, আজকে আমি ভয় পেয়ে গেছি রে।